গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। পাম্প স্টেশনের বাইরে বাড়ছে ভোগান্তি। দীর্ঘ লাইনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস, ফলে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় গ্যাসের ওপর নির্ভরশীলরা। এই অবস্থা চলতে থাকলে বিপুল পরিমাণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা ব্যবসায়ী নেতাদের। এই সমস্যা সমাধানে সরকারকে বিকল্প খোঁজার তাগিদ দেন তারা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। প্রাইভেট কারের এই দীর্ঘ লাইনের অপেক্ষা গ্যাসের জন্য, যার শেষ সিএনজি স্টেশন থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত। কিছুদিন আগে অকটেন ডিজেলের সংকটের পর নতুন সংকটের নাম গ্যাস। আমি 2 দিন থেকে কোনো গ্যাসই নিতে পারি নাই। মালিকের বললো যে ঠিক আছে তুমি তেল দিয়ে চালো। ভোগান্তি যে 9টার দিকে আসলাম, ওই মাথার থেকে সিরিয়াল দিতে দিতে ওই পর্যন্ত গেলাম। এখন মনে হয় কি, আমার মনে হয় না যে আজকে গ্যাস নিয়ে বাসায় যেতাম। এইরকম সংকট থাকলে আসলে জীবনযাত্রার মানটা অনেক হয়ে যাবে, আমাদের একদম লোভ হয়ে যাচ্ছে আর কি। তেলের সংকট ছিল, তখন দেখা যায় তেল দাম বাড়াইছে, ঠিক হয়ে গেছে, কিন্তু গ্যাসের দাম সংকট বলতে কোনো কথা না। গ্যাসের অনেক আগের থেকে সমস্যা, কিন্তু ওনারা এটা দেখে না। এটা আমাদের অনেক কষ্ট হয়। এই 4.5 ঘন্টা বসে থাকে, আমরা এই পর্যন্ত আসছি। এই হলো পরিস্থিতি আমাদের দেশের। কালকে 5 ঘন্টা বসে থাকে, গ্যাস পাই নাই, পরে রিটার্ন গেছি। কিছু সিএনজি পাম্প স্টেশন খোলা থাকলেও বেশিরভাগই বন্ধ। খোলাগুলোতেও নেই গ্যাসের কাঙ্ক্ষিত চাপ, ফলে একই গাড়ি ঘুরে আসছে বারবার। এরকম চলতে থাকলে তো পরিস্থিতি খারাপের দিকে যাবে, মারামারির দিকেও যাইতে পারে। এরকম একই গাড়ি বারবার এই একদিনে মানে 3বার 4বার আসতেছে, এই জন্য আমাদের আরও চাপটা বেশি পড়ে গেছে। গ্যাস বাড়াইলে সংকট কমবে, দাম বাড়ুক অথবা কমুক, এটা কোনো যায় আসে না। গ্যাসের যদি গেলে আউটপুট বাড়ে, তাহলে আমাদের এই সংকটটা কমতে পারে। দেশে প্রতিদিন সরবরাহ করা হয় 265 কোটি ঘনফুট গ্যাস, যার মধ্যে আমদানি করা এলএনজি 110 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় বন্ধ রয়েছে দৈনিক 45 থেকে 50 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। এতে ক্ষতির মুখে কলকারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। ব্যবসায়ী নেতারা বলছেন, এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে বন্ধ হতে পারে অনেক কলকারখানা। চরম ক্ষতি হবে দেশের অর্থনীতির। আমি যখন এই গ্যাস পাচ্ছি না, আমি কিন্তু আমার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমার শ্রমিকের বেতন কিন্তু আর বন্ধ রাখা যাবে না, বেতন আমাকে ঠিকই দিতে হবে। তো আমি যখন বেতনটা দেওয়ার জন্য, তখন আমার ব্যাংকের থেকে আমার অতিরিক্ত টাকা আনতে হবে। তো অতিরিক্ত টাকা যদি আমি আনি, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে এরকম, আজকে এটার কারণে অতিরিক্ত, কালকে ওইটার কারণে কিছু অতিরিক্ত আসছে, তাতে গিয়ে ওখানে একটা বড় ধরনের শর্টফল তৈরি হবে ব্যাংকে। হলে পরে একটা পর্যায়ে গিয়ে ব্যাংক আমার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এইভাবেই কিন্তু একটার পর একটা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।